আজ হঠাৎ দেখতে পেলাম 117 নম্বর জাতীয় সড়ক রোডের পাশে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবাংলার বাসিন্দা ক্যানিং গোসাবা থানা বাড়ি। উনি হঠাৎ খুব নিরুপায় বিপদে পড়েছেন। হঠাৎ দেখলাম রোডের ধারে নিরুপায় হয়ে আছে, মানুষের সহযোগিতা চাচ্ছেন। হঠাৎ আমরা দেখলাম হিলফুল ফজুরের সংগঠনের কর্ণধর মাওলানা মোহাম্মদ বাচ্চা আলিয়াজের সাহেব তার পাশে দাঁড়ালেন। ভাইজান, ওই কী ব্যাপারে এই ভাইজানটার সাথে আপনি দাঁড়িয়ে আছেন, কী বিষয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা দেখছেন এই ভাইজানের বাড়ি হচ্ছে আপনার এটা কোথায়? সুন্দরবন বিধবা পাড়া গোসাবা থানা। গোসাবা থানা এই ভাইয়ের সঙ্গে মানে চিটিংবাজি করে এনার মধু ব্যবসায়, মানে এনার মধু 20 কিলো মধু, মানে আমাদের হচ্ছে কারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই ডায়মন্ড হারবারের এইদিকে একটা আমরা একটি কী নাম ওনার নাম রাজেশ রয় বলে এই ব্যক্তিটাকে মানে মধু নিয়ে আসার নাম করে এনাকে নিয়েছে, চিটিংবাজি করে পালিয়েছে। ভাইয়ের কাছে এখন কোনো পয়সা নেই, কিচ্ছু নেই। রাস্তায় এরকম দেখা হয়ে গেল ভাইজানের সঙ্গে, খুব অসহায়। ভাই এ করছে, বাড়িতেও ফোন হলো, ওনার বাড়িতেও খুব গরিব মানুষ, পয়সা নিয়ে গাড়ি ভাড়া করে ভাই পৌঁছাবে। মাশাআল্লাহ, আমরা যতটুকু সমর্থ ওনার হেল্প করছি, উনি যেন সই সালামতের সঙ্গে যেন বাড়ি পৌঁছাতে পারে। সকলে দোয়া রাখবেন, খাস করে ভাইজান যেন বাড়ি পৌঁছাতে পারে। আপনি কিভাবে মানে আপনি এখানে এসে মেসেজ দিয়েছেন একবার বলে দেন। ভাইজান আপনার সাথে কি ব্যাপার হয়েছে? আপনি হঠাৎ এই এত দূরে এসে কেন বিপদে পড়েছেন? আমাদের এখানকার লোক আমাদের ওখান থেকে মধু আনে। এবার আমার আব্বাস সাহেব বলে আমাদের ওদিকে প্রতি ঘরে ঘরে সেলাই কাজ হয়, তো তোমার ছেলেকে পাঠাও। তা ওর সাথে আসি, আব্বার কাছে 20 কিলো মধু আনে। 10 কিলোর দাম আব্বার কাছে দিয়েছে, আর 10 কিলোর দাম আমার কাছে দেবে। আর আমার কাজে বসাবে, কাজ তো তাদের দূরের করতে যাচ্ছে, তার ঘর ফোন দিতে খায়নি। 11টার সময় ছেড়ে দিয়ে চলে গেছে। তা আজ আপনার সাথে দেখা হয়ে গেল আমাদের হিলফুল ফজুলের সংগঠনের কর্ণধার মাওলানা বাচ্চা আলিয়াজ সাহেব। বাচ্চা আলিয়াজের ভাইজান কি আপনাকে সহযোগিতা করেছেন? আলিয়াজের ভাইজান দোয়া করবেন অবশ্যই, ঠিক আছে? আলিয়াজের ভাইজান